প্রাইমারি টেট পাস 2022-23। আমার মতো আপনাকেও কি শুনতে হয় যে প্রাইমারি চাকরি পেতে পেতে বুড়ো হয়ে যাবে? এই কথাটা যদি শুনতে হয়, যারা 22-23 টেট পাস রয়েছেন অবশ্যই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে এখানে বন্ধ করে দিন। ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখুন। এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কারণ নাহলে তো বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। আর এই কথাটাও আমি বলি, যারা 22-23 টেট পাস করেননি তাদেরকে দেখার দরকার নেই, কারণ তাদেরকে এটা হাস্যকর ভিডিও মনে হবে, গুরুত্বহীন একটা ভিডিও মনে হবে, বেকার আমি কথাগুলো বলছি এটাও মনে হবে। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন, আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। তো এই নিয়ে কিছু কথা বলবো, এবং যেহেতু আমাকেও শুনতে হয়, ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই, আমাকেও এরকম শুনতে হয় নিজেকে মোটিভেট রাখার জন্য। যদি আমার কথাগুলো শুনে যাদেরকে কথাটা শুনতে হয় তারাও কিছুটা মোটিভেট হয়, তার জন্য ভিডিওটা করা। এবার দেখুন, আমার 26 বয়স, তাতেই আমাকে এই কথাটা শুনতে হয়, তাহলে যাদের 26-এর উপরে, 27-28, যাদের আবার 30-এর উপরে, যাদের 35-এর উপরে, তাদেরকে তো কীভাবে শুনতে হয় নানা রকম কথা সেটা বুঝতেই পারছি। কিন্তু ওনাদের থেকে, ওনার অনেক অভিজ্ঞতায় আমার থেকে অনেক বেশি বয়সে বড়, সব কিছু জানেন। কিন্তু আমি অভিজ্ঞতায় ওনাদের থেকে বা বয়সে সব দিক দিয়েই কম হওয়া সত্ত্বেও আমি আপনাদেরকে বলবো, কারো কথায় কান দেবেন না। যাদের বয়স 35 প্লাস, জেনারেল, ওবিসি, এসটি যাই হন না কেন, আর 30-এর উপরেও যাদের রয়েছে, 30 থেকে 35-এর মধ্যে, বা আমার বয়সের থেকেও যারা উপরে রয়েছেন, প্রত্যেককে যাদেরকে এই কথাটা শুনতে হয়, সবার প্রথম তো হচ্ছে, দেখুন আমি ধরে নিচ্ছি যে এই যে আমাদের নিয়োগটা 22 সালে টেটের এবং 23-এর যাদের যেখান থেকে হবে, যদি 2-3 বছর লাগে হতে, কমপ্লিট হতে 2-3 বছরের বেশি কখনোই লাগবে না। আমি আবার বলছি, 2-3 বছরের বেশি কখনোই লাগবে না, কারণ আমাদের অন্যরকম কোনো সমস্যা নেই, প্রত্যেকটা প্রমাণপত্র রয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেকে জানেন, কি আর বলবো, টেট সার্টিফিকেট, ওএমআর কপি সব রয়েছে। তো 2-3 বছরের বেশি লাগছে না কখনোই। আর ওবিসি মামলাটাই শুধুমাত্র ওজর দেখাচ্ছেন। ওবিসি মামলা কিন্তু আর বেশি দিন নেই এটা নিষ্পত্তি হয়ে যেতে। যদিও আগামী 2 মাস আবার সময় নিচ্ছে, সুপ্রিম কোর্ট আবার রাজ্য সরকারকে, হাইকোর্টকে সময় দিয়েছে, 2 মাসের মধ্যে করতে হবে। তো যাই হোক, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এবং নিয়োগটা কিন্তু 2 থেকে 3 বছরের মধ্যে হচ্ছেই। তাহলে 2-3 বছরের মধ্যে হলেও যাদের 35 রয়েছে 38 হবে, 30 যাদের রয়েছে 33 হবে। মানে এটাকে কখনো বুড়া বলে না, বুড়ো বলে না। বুড়ো কাকে বলে? 50 পেরিয়ে গেলে। মধ্যবয়স্ক বলতে পারি, যখন আমি ধরে নিচ্ছি যার কেউ 40 বছরে চাকরিটা পেল, সেটাকে বুড়ো কখনো বলে না, মধ্যস্থ বলে। এবং সবথেকে বড় কথা, এবার দেখুন, যদি এখনকার পরিস্থিতি অনুযায়ী আপনি যেরকম ভেবে রাখেন যে প্রাইমারি চাকরিটা করেই আমি বাকি আমার যে সমস্ত জিনিস, যে কাজগুলো আমি ব্যাখ্যা করে বলছি না, সেগুলো আমি করব, তার উপরে নির্ভর করবে, করব চাকরিটা দেখে, সেটা কিন্তু ভুল, করা উচিত নয় কখনোই। যেহেতু নিয়োগটা দেরি হচ্ছে, আপনাকে এই মুহূর্তে অন্য কিছু করতেই হবে। আমরা করছিও, প্রত্যেকেই করছেন, এটা আমি জানি। আমি শুধু বলছি, যারা এই কথাগুলো বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, আমি বারবার বলি, এটা আসলে থামিয়ে দেওয়ার চেষ্টা, এই কথাগুলো বলি, যাতে আপনি, ধরুন আপনার বয়স 35, এই যে কথাগুলো বলে দিচ্ছে যে 35 আর কবে চাকরি পাবি? যদি 2 বছরের মধ্যে হয় তখন তো 38 হয়ে বুড়ো হয়ে যাবি, আর চাকরি করে কী হবে? আপনি যদি 38ও পান, আপনার বাকি যে জীবনটা, সেটা তো আপনি সুখে থাকতে, শান্তিতে থাকতে পারবেন। আপনার পরিবারকে ভালোভাবে রাখতে পারবেন, মা-বাবাকে, আপনি নিজে, আপনার সমস্ত পরিবারকে শান্তিতে সুখে রাখতে পারবেন। যদি 38ও পান, 40ও যদি পান, যারা জেনারেল রয়েছেন, এসসি, এসটি হলে যদি 42ও পান, আমি ধরে নিচ্ছি। কিন্তু আমি বললাম, ওইটার উপরে শুধুমাত্র নির্ভর করবেন না যে প্রাইমারি চাকরির উপরে আমি সমস্ত কিছু নির্ভর করব, এটা কখনোই করা উচিত নয়। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। ওনারা থামিয়ে দেওয়ার চেষ্টা করে, বারবারই বলেছি, আগের ভিডিওতেও বলেছি। এই কথাটা বলেও সেই থামিয়ে দেওয়ারই চেষ্টা করে, এবং এটা বেশিরভাগটাই বলার চেষ্টা করে, বেশি বলে এই কথাটা। যাতে আমরা না আর প্রস্তুতি নিই, আমরা না আর এটার প্রতি লক্ষ্য রাখি, অন্য কিছু করতে চলে যাই। ওনারা বলে তো যে এটা করার থেকে অন্য কিছু কর, যাদের ধরুন এখন বয়স 30, 30-এর মধ্যে বা 32-30 এরকম রয়েছে। এমন করে বলে বোঝানোর চেষ্টা করবে যে অন্য কিছু কর এখন, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। এরকম কবেকে চাকরি পাবি, তখন তো বুড়ো হয়ে যাবি। এমন, এমন সব কথা বলে, নেগেটিভ কথা, যাতে আমরা এটা ছেড়ে দিয়ে চলে যাই। ওই একই কথা, ওনারা ডিএলএড করেন, টেট পাস করেনি। ডিএলএড এবং টেটের মর্ম বোঝে না। ওনারা কখনোই চাকরি পাবেন না। কিন্তু ওনারা যে কাজটা করছে, আমরা এই মুহূর্তে ওনাদের কাজটা করতে পারবো, এবং যখন নোটিফিকেশন আসবে, সেটা 6 মাস পরেই আসুক কিনা, মানে 26 সালে যদিও আসে, চাকরি যদি 1 বছর 2 বছর পরেও হয়, আমরা তো তাও পাবো, সুযোগ রয়েছে। ওনাদের তো কখনোই নেই। ওই জন্য ওনারা এটা এক প্রকার বলতে পারি হিংসাই, বা আমরা পেয়ে যাবো, ওনারা পাবে না। এরকম কারণেই আমাদেরকে এই সমস্ত কথাগুলো বলে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই ওনাদের কথায় একদম কান দিবেন না। আবার বলছি, ওনাদের কথায় একদম কান দেবেন না। আপনার বয়স 30 হতে পারে, 32, 33, 34, 35, যাই হোক, কত বয়স আমি জানি না। যার যতই হোক, কারণ ওনাদের কথা শুনে হাল ছেড়ে দিলে 5-10 বছর পরে আপনার যতটুকু সুযোগ রয়েছে, 5 বছর, কারো 6 বছর, কারো 8 বছর, কারো 10 বছর, যদি আপনি হাল ছেড়ে দেন, চাকরি না পান, ভবিষ্যতে গিয়ে 15 বছর পরে গিয়ে কিন্তু আফসোস করবেন। অন্য কিছু অবশ্যই করবেন, অনেক টাকাও থাকবে আপনার কাছে। কিন্তু এই যে ডিএলএড করেছিলেন, টেট পাস করেছিলেন, শুধুমাত্র লোকের কথা শুনে, এই যে নানা রকম কথাগুলো বলে থামিয়ে দিচ্ছে, এগুলো শুনে আপনি পিছিয়ে গেছেন, হাল ছেড়ে দিলেন।
এটা কিন্তু পরে নিজেই আফসোস করবেন। ওনাদেরকে তখন খুঁজেও পাওয়া যাবে না, পাত্তা পাওয়া যাবে না, বা পাওয়া গেলেও ওনারা আরও বেশি করে তখন বলবে, "কিরে দেখ সত্যি হলো না, আমি বলেছিলাম।" তো ওনাদের ফাঁদে একদম ফাঁদ দেবেন। এটা এক প্রকার ফাঁদ বলা যেতে পারে। ঠিক আছে? এই ফাঁদের মাধ্যমে আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ ওনারা পাবে না তার জন্যই। তাই যাদেরকে এই কথাগুলো শুনতে হয় একদম দুঃখ করবেন না। এরকম অনেক কথা, অনেক কিছু শুনতে হবে। মহান, মহান ব্যক্তিদের, মানুষদেরকে শুনতে হয়েছে, সমালোচনা শুনতে হয়েছে। প্রত্যেকটা মানুষেরই যারা যেকোনো মহান কাজ, বড় কাজ করতে যায়, প্রত্যেককেই সমালোচনা করে। তো সমালোচনা তো শুনতেই হবে। এই হচ্ছে ব্যাপার। আবার বলছি, কেউ এই সমস্ত কথায় কান দিবেন না। এই যে আমি ভিডিওটা করছি এই টপিক নিয়ে, এটাতেও অনেকে কমেন্ট করবে, ভুলভাল কথা বলবে। আমি জানি, কিন্তু ওই ২-৪ জনের জন্য তো আমি করছি না ভিডিওটা। ৫০০ জন দেখলে যদি ১০ জন কমেন্ট করে ভুলভাল, সেটা তার ব্যাপার, সে করতেই পারে। বাকি ৪০০-৪৫০ বেশি তো করেনি ভুলভাল কমেন্ট, সেটাই আমি তাদের জন্য ভিডিওটা করা। তো এই হচ্ছে ব্যাপার। আবার বলছি, এই কথাটাই বলুক বা আরও নানা রকম যে কথাগুলো বলে নেগেটিভ, কোনো কথায় কান দিবেন না। তাহলে কিন্তু আপনি অবশ্যই শেষমেশ গিয়ে সফল হতে পারবেন।